উচ্ছেদ হওয়া ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে বালুরঘাট মহকুমা শাসকের স্মারকলিপি দিল বামফ্রন্ট। বালুরঘাট শহরে দিন থেকে শুরু হয় ফুটপাত দখলমুক্ত করার অভিযান। বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে 10 তারিখ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়ার পর এদিন অর্থাৎ বৃহস্পতিবার বালুরঘাট পৌরসভা বালুরঘাট থানার অভিযানের মধ্য দিয়ে বুলডোজার দিয়ে চলে ফুটপাত দখলমুক্ত করার কাজ। অপরদিকে ফুটপাত দখলমুক্ত করার কাজ যাতে নিরপেক্ষভাবে করা হয় এবং জেলা জুড়ে যে সমস্ত ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ করা হবে তার পুনর্বাসনের দাবিতে আন্দোলনে নামলো জেলা বামফ্রন্ট। এদিন জেলা বামফ্রন্টের পক্ষ থেকে বালুরঘাট মহকুমা শাসককে এই বিষয়ে স্মারকলিপি দেওয়া হয়। বামফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরপেক্ষভাবে ফুটপাত দখলমুক্ত করা এবং ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করা না হলে বামফ্রন্টের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামা হবে। আজকে আপনারা ডিএম অফিসে আসছেন কি জন্য, কি উদ্দেশ্যে যদি একটু বলেন। বালুরঘাট শহর সহ গোটা জেলা জুড়ে সব উচ্ছেদ অভিযান চলছে প্রশাসনের পক্ষ থেকে, স্থানীয় এবং জেলা প্রশাসন। সেই বিষয়ে আমরা এখানে ডিএমের অফিসে যারা দায়িত্বে আছে, বিশেষ করে সাব ডিভিশনাল চার্জে যে আছে তার সাথে আমরা বামফ্রন্ট জেলা বামফ্রন্টের সিদ্ধান্ত অনুযায়ী আজকে উপস্থিত হয়েছিলাম। আমরা বলেছি যে রাস্তা দখল করে যারা ব্যবসা করেন, বা সরকারি জায়গায় দখল করে ব্যবসা করেন, তাদের সরানোর ক্ষেত্রে সরকারি সিদ্ধান্তের বিপক্ষে আমরা নই, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে সেই মানুষগুলোকে সরকারি তরফ থেকে পুনর্বাসনের ব্যবস্থা তাদের জন্য করতে হবে এবং এটা আমাদের জোরালো দাবি। যদি এই দাবি যদি না মানা হয় এবং লোককে যদি উচ্ছেদ করা হয় জোর জবরদস্তি, তাহলে পরবর্তীকালে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। কিন্তু প্রশাসন বললেন যে না, সেই রকম কর্মসূচি এখনও নেওয়া হচ্ছে না, চিন্তাভাবনা করা হচ্ছে। জেলা প্রশাসন সহায়তা করবে, যতটা অ্যাকোমোডেট করা যায় স্থানীয় স্তরে বা জেলা জুড়ে সেটা করবার তারা ভদ্র চেষ্টা করবে, এই কথা তারা বললেন। কিন্তু আমরা আমাদের আলটিমেটামটা দিয়ে আসলাম যে উচ্ছেদের নাম করে যাটা কিছু করা যাবে না। এমন জীবন জীবিকার প্রশ্ন সাধারণ মানুষের আছে, ব্যবসাপত্র করে তাদের সরিয়ে দেওয়া এইভাবে যাবে না। তাদের পুনর্বাসনকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা তাদের করতে হবে। এটা কাকে দিয়ে